আমরা আজকে দেখব এই ধরনের ডিজাইন আপনি কিভাবে করবেন। তো সবার প্রথমে চলুন আমরা দেখে আসি কাজটি কিভাবে শুরু করা যায়। কাজের শুরুতেই সুন্দর একটা ভুল করা হয়ে গেল। এইখানে ওনাকে দেওয়া হয়েছিল প্রত্যেকটা কাপড় যেন সুন্দর করে ছাড়ায় তারপরে ভিজাইতে থাকে। আর উনি কি করলো, প্রত্যেকটা ভাঁজ করা অবস্থাতেই ওই কাপড়গুলো ওইভাবেই গামলার মধ্যে চুবায়ে তারপরে ভিজাতে শুরু করলো। তবে আপনারা মোটেও কিন্তু এই ধরনের ভুল করবেন না। তো যাই হোক, যেভাবেই হোক ভিজানো হয়ে গেল ভালো মতোই। এখন আমরা কুচি দিতে শুরু করব। আর কুচি কিভাবে দেওয়া হলো সেটা তো আপনারা দেখতেই পেলেন। আর কুচি দেওয়া হয়ে গেলে অবশ্যই সুন্দর করে এই ধরনের যে প্লাস্টিকের দড়িগুলো আছে, এই দড়িগুলো দিয়ে সুন্দর করে টাইট করে করে বাঁধতে হবে একটু পর পর। তো আমরা এখন বাঁধাগুলো দেখতে থাকি কেমন। এখানে একটা কথা বলি, এই ধরনের ডিজাইন করা কিন্তু বেশ কষ্টসাধ্য কাজ, কারণ এটাতে যেমন সময়ও বেশি লাগে এবং বাঁধতেও বেশ কষ্ট লাগে। তো আপনারা যদি একটা দুইটা ট্রাই করেন সেটাতে কোনো সমস্যা নাই, যদি প্রোডাকশনের ক্ষেত্রে যান তাহলে কিন্তু আসলেই অনেক কষ্টের একটা কাজ। তো যাই হোক, বাধাটা এখন শেষের দিকে, এখন আমাদেরকে রং প্রস্তুত করতে হবে। তো রঙের প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা এখানে কস্টিক সোডা দিচ্ছি। কস্টিক সোডা দেওয়ার পরে ব্যবহার করব হচ্ছে হাইড্রোস। আর আমি এইখানে কালার হিসাবে ব্যবহার করছি ভ্যাট গ্রিন কালার। 4 পিস 3.5 গজের কাপড়ের জন্য গুনে গুনে 4 চামচ গ্রিন কালার নিব। তো চলুন আমরা এদিকে একে একে কালার দিতে থাকি এবং অন্যদিকে পানি গরম করতে থাকি। তো পানি গরম যদি হয়ে যায় এবং এদিকে রং দেওয়া হয়ে যায় পাত্রের মধ্যে, তাহলে পুরো গরম পানিটা সুন্দর করে আস্তে আস্তে ঢালতে হবে। বেশি করে ঢাললে কিন্তু অবশ্যই উতলায় পড়ে যাবে, আর পড়ে গেলে আপনার রং, মেডিসিন, টাকা কোনো কিছুই কিন্তু কোনো কাজে আসবে না, একদম সম্পূর্ণটাই বৃথা। গরম পানি ঢালার পাশাপাশি অবশ্যই সুন্দর করে একটা কাঠি দিয়ে নাড়াচাড়া করবেন, যেন ভিতরে যে রঙগুলো আছে সুন্দর করে যেন মিশে যায় পানির সাথে। তারপরে এভাবে গামলাতে বা কোনো একটা পাত্রে আপনি সুন্দরভাবে এভাবে বসায় নিতে পারেন, আপনার সুবিধা অনুযায়ী বসায় নিয়ে তারপরে ওটাতে রং ঢালতে হবে। তো আমি এইখানে 2টা গামলাতে মোট 4টা কাপড় নিছি এবং এই 4টা কাপড়ের জন্যই কিন্তু আমার ওইখানে 1 জগ পরিমাণ রং নেওয়া হয়েছে। আর এটাই এখন আমরা রং করতে শুরু করে দিলাম। ওই যে জগের বানানো রঙগুলো ছোট ছোট বদনাতে সুন্দর করে নিয়ে তারপরে এই কাপড়গুলোর উপরে সুন্দর করে আস্তে আস্তে ঢালা হচ্ছে। তো এইখানে আমরা অবশ্যই পরিমাণ মতোই রং ঢালবো, কারণ এই যে বদনাগুলো আছে এইগুলোরও একটা মাপ আছে। তো রং দেখতে থাকেন এবং আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে অবশ্যই ভ্যাট গ্রুপের কালারের কাজ করতে গেলে ডাইরেক্ট হাত দিয়ে দিবেন না এই ফেব্রিক্সগুলো ধোয়ার জন্য। হয়তো প্রথমে একবার ওয়াটার ওয়াশ করে নিতে পারেন অথবা 2বার ওয়াটার ওয়াশ করে নিতে পারেন, তারপরে আপনারা এটা হাত দিবেন। আর যদি আপনার ঘরে হ্যান্ড গ্লোভস থাকে তাহলে তো কোনো কথাই নাই, ওটা সরাসরি আপনি কাজ করতে পারেন। রং করার পর্ব শেষ, এখন ওয়াশের পালা। ওয়াশ করতে গেলে আমরা প্রথমেই দেখা যাচ্ছে একবার ধুয়ে নিয়ে তারপরে এই যে এইভাবে আস্তে আস্তে প্লাস্টিকের যে সুতলিগুলো আছে ওইগুলো আমরা কেটে ফেলি, তা না হলে পুরোটা সুন্দর করে তো আর ধোয়া যাবে না। তো এই প্লাস্টিকের সুতলিগুলো কাটার সময় অবশ্যই সুন্দর করে খেয়াল করবেন, ভালো মতো খেয়াল করবেন যেন কেচির মাথা এদিকে ওইদিকে খোঁচা না লেগে যায়, তাহলে ভেজা কাপড়গুলো কিন্তু যখন তখন নষ্ট হয়ে যাবে, আপনার পুরো কষ্টটাই একদম বৃথা হয়ে যাবে। তো এই দিক থেকে অবশ্যই আপনারা ভালো মতো খেয়াল রাখবেন। ফাইনাল ওয়াশের সময় অবশ্যই খেয়াল করবেন যেন পানির মধ্যে কোনো ধরনের রং দেখা যায় কিনা সেইটা। যতক্ষণ রং বের হবে ততক্ষণই কিন্তু ধুইতে হবে। তবে ভ্যাট কালারের ক্ষেত্রে এই সম্ভাবনাটা খুবই ক্ষীণ। তো আমাদের হয়ে গেল আজকের ডিজাইনে যে এইরকম। আপনারা নিজেরাও নিজেদের বাড়িতে আপনাদের ড্রেস এভাবে ডিজাইন করে নিতে পারেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।